আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কুকবুক। অনেক দিন পর আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। খুবই সাধারণ লাউ, ডিম, চাল কুমড়ার বড়ি দিয়ে ডাল দিয়ে রান্না, যে রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। আমার কাছে এটা শুধু বাটি ভরে খেতেও অনেক বেশি মজা লাগে, ভাত দিয়ে খেতে তো আরও বেশি মজা। আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন, বা কে কে এভাবে রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন। আর আমি কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি লাউ, ডাল, ডিম এবং চাল কুমড়ার বড়ি দিয়ে এই মজার রান্নাটা করেছি। তাহলে চলেন দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে করেছি। প্রথমে ডিমটা ভেজে নিব। তার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালো করে মাখাই নিব। লবণও দিয়েছি, দিয়ে ভালো করে মাখাই নিব। ডিমটা ভাজি করে নেব, কিন্তু ডিমের জাল আমি একদম কম করে দিয়েছি, যেন সুন্দর মতন দুই পাশে কুক হয়ে যায়। আর আমি আস্তে জালে এটাকে ভেজে নিব। ডিম ভাজা শেষ, এখন আমি ওইটাতেই চাল কুমড়ার বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আমার খুবই পছন্দ ডাল, ডিম, আলু। ডিম ভাজা শেষ, বড়ি ভাজা শেষ, এখন আমি রান্না করব। প্রথমে দিয়ে দিই তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিই রসুন আর পেঁয়াজ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কম দিবেন, কারণ আমি সবসময় বলি বেশি হলে খাওয়া যায় না, কম হলে কিন্তু অ্যাড করে খাওয়া যায়। বা আবার আপনি যখন টেস্ট করে দেখবেন লবণ কম, আবার অ্যাড করতে পারবেন। কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু কমানোটা মানে খুবই কষ্টসাধ্য। এই পেঁয়াজ রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর ভিতরে আমি ধুয়ে রাখা মসুরির ডালটা দিয়ে দিব। আর মসুরির ডালটা আপনারা একটু ভেজে নিয়ে তারপরে ভিজাবেন, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি ভাজানোটা দেখাতে ভুলে গেছি, তবে আপনারা অবশ্যই একটু মুগ ডাল যেমন ভেজে নেন, মসুরির ডালটাও ভেজে ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু এর ভিতরে দিয়ে দেবেন। দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেবেন, তাহলে ডালের অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। ডালটা একটু ভাজা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব 3টা এলাচ আর তেজপাতা। ডালটা কিন্তু একটু বেশি ভাজা ভাজা করতে হবে। যখন ভাজতে ভাজতে দেখবেন এরকম একটু ঝুনঝুন শব্দ আসতেছে, তখন মনে করবেন যে ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তখন কি করবেন, তখন দিয়ে দেবেন এর ভিতরে সামান্য সামান্য করে সব মশলা। তবে মশলা দেওয়ার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই কম করে দিবেন, নাহলে কিন্তু আপনার গুঁড়া মশলা পুড়ে যে তরকারির রঙটা কালো হয়ে যাবে এবং খেতে একটু তিতকু তিতকু ভাব লাগবে। এখন আমি দিয়ে দেব মশলা। এখানে আমি চা চামচের এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সব একদম সমান সমান দিতে হবে। এতটুকু পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া। মশলা কিন্তু একটু কম হলেই ভালো লাগে। আমি কাঁচা মরিচের ব্যবহার করব, এই জন্য জাস্ট শুধু কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া। আর দিয়ে দেব হলুদ। হলুদও একটু পরিমাণ মতো দিবেন, বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে, রঙটা বেশি কালো কালো হয়ে যাবে। এই জন্য সবসময় মশলা দেওয়ার সময়, বিশেষ করে এই রান্নাটায়, মশলা একটু কম কম করে দিবেন, কারণ কম মশলা আসলে এটা খাওয়া যায়। তো এটা মিক্স করার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিব গরম পানি। আর এই পর্যায়ে চুলার জালটা আমি হাই করে দিব। ডালটা কিন্তু একটু কষা কষা হয়ে আসছে, একটু তেল উঠার অপেক্ষা। সামান্য তেল উঠে আসলে আমি লাউগুলোর ভিতরে দিয়ে দিব। যত যা কিছু দিয়ে রান্না করি না কেন, আমার কাছে কাঠের
খুন্তি এগুলা এত বেশি ভালো লাগে। আর যে কোনো একটা জিনিস দিয়ে দেখবেন নাড়াচাড়া করে রাঁধতে রাঁধতে একটা অভ্যাস হয়ে যায় এবং নিজের একটা ভালো লাগা এসে যায়, সেটা ছাড়া আসলে কোনো কিছুই আর রাঁধতে ভালো লাগে না। যাই হোক, আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিই। রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার আব্বুর এই ধরনের তরকারি অনেক বেশি পছন্দ ছিল, তো আব্বুর দেখা দেখি আমাদের অনেক পছন্দ। এই জন্য এই ধরনের রান্না করতে গেলে আমার আব্বুর কথা মনে হয়। এবার ডাল আর লাউটা মিক্স করি। এখানে আমি আমার হাতের 4 মুঠ ডাল দিয়েছি। ডাল বেশি দিলে কিন্তু আবার সমস্যা, শুধু ডাল ডাল হয়ে যাবে, লাউ আর ভালো লাগবে না। আমার হাতে 4 মুঠ ডাল আমি এখানে দিয়েছি, মুসুরির ডাল। এটা আমি মুসুরির ডাল দিয়েই করি। আপনারা চাইলে মুগ ডাল, বুটের ডাল এগুলো দিয়ে খেয়ে দেখতে পারেন, বাট আমার কাছে মুসুরির ডাল দিয়ে এটা বেশি ভালো লাগে। লাউটা আস্তে জাল দিয়ে আমি বেশ কত সময় কষাই নিয়েছি। এখন যে আমি জালটা বাড়াই দিব, দিয়ে কিছু সময় কষাবো, তারপর আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। যেহেতু এটা একটু ডাল ডাল হবে, তো একটু ঝোলের পানি দিতেই হবে। আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করবেন, যদি লবণ লাগে অ্যাড করে দিবেন, না লাগলে তো আর দেওয়ার দরকার নাই। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিব। এখন আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দেবো, ঝালটা আপনি আপনাদের পছন্দ মতো দিবেন। ডালটা যখন এরকম উতলায় আসবে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে চাল কুমড়ার বড়িগুলো। কারণ চাল কুমড়া বড়ি একটু সেদ্ধ হতেও সময় নেবে। জালটা এখন আমি মিডিয়াম করে দিব। বিশ্বাস করেন, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি একদম আমার ছোটবেলায় ফিরে গেছি। মানে চাল কুমড়া ভাজার যে একটা ঘ্রাণ, ডাল, লাউ, মানে উফ, সেই একটা টেস্ট। এখন আমি যে ডিমটা যে ভেজে নিয়েছিলাম, ডিমগুলাকে পিস পিস করে কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিব। কারণ ডিম, চাল কুমড়ার বড়ি সব কিছু কিন্তু ঝোল টেনে নিবে, সেই জন্য একটু আগে আগে দিয়ে দিলে আপনারা ঝোলের পরিমাণটা বুঝতে পারবেন। এখন আমার সব কিছু দেওয়া শেষ। আমি উপর দিয়ে এখন ধনিয়া পাতা ছিটাই দিয়ে এটা ঢেকে দিব। এখনই যা নাড়ান নেড়ে নিতে হবে, এরপরে কিন্তু আর বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ চাল কুমড়ার বড়ি সেদ্ধ হয়ে গেলে পরে বেশি নাড়ানাড়ি করলে চাল কুমড়ার বড়িটা একদম ভেঙে যাবে। লাউ রান্না করা শেষ। এখন লাউয়ের উপরে বাগার দিতে হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি রসুন আর পেঁয়াজ একসাথে দিচ্ছি। সবগুলো একদম সমানভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এই জন্য আমি একসাথে দিচ্ছি। ছোট বড় হলে সবসময় পেঁয়াজ আগে দিবেন, রসুন পরে দিবেন। এখানে
আমার হচ্ছে বাগারের জন্য রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। বিসমিল্লাহ। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, বাট দিলে আর কি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, স্বাদটা আরও বেশি দ্বিগুণ করে দেয়, এই জন্যই আমি দিই। এখন জাস্ট দিয়ে চুলার জালটা অফ করে দিব। রান্না হয়ে গেল লাউ ডাল দিয়ে, ডিম দিয়ে, চাল কুমড়ার বড়ি দিয়ে। রান্নাটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগছে এবং এটার টেস্ট অনেক বেশি মজা। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কেমন লেগেছে খেয়ে জানাবেন। আর যারা এভাবে অনেক আগে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও এভাবে রান্না করেন, খেতে অনেক বেশি মজা হয়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।